এই দুইটা রাউটারের মধ্যে আমরা যখন জিআরই করব, সেই দুইটার যে আইপি, দুই এন্ডের যে আইপি, এই আইপির উপর বেস করেই তো জিআরই করতে হবে। কারণ আমি যখন টানেলটা তৈরি করব, টানেলে আমার কি কি জিনিস দিতে হবে হচ্ছে সোর্স আইপিটা কি হবে আর ডেস্টিনেশন আইপিটা কি হবে। এবং মাইক্রোটিকে বা আদার সিসে এই সোর্স আইপির ইন্টারফেসটা চেনা যায়, কিন্তু ফোর্টিনেটে এটা চিনবে না। আমাকে এখানে সোর্স ইন্টারফেসটা বলতে হবে। তো আমাকে এই তিনটা জিনিস কিন্তু লাগবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিপ অ্যালাইভ। যেমন এটা আপ আছে না ডাউন আছে, ও সবসময় যেন মেজার করে। হ্যাঁ, তো চারটা জিনিস আমাদের এখানে ম্যান্ডেটরি লাগতেছে। এরপরে যখন টানেলটা তৈরি হয়ে যাবে, তখন আমরা কি করতেছি, এই টানেলের উপরে আইপি দিচ্ছি, রাইট? টানেলের উপরে আমরা আলাদা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিচ্ছি। ফোর্টিনেটের দুই পাশে যদি ফোর্টিনেট হয়, তাহলে এই আইপিটা ম্যান্ডেটরি না, কারণ ও ইন্টারফেস দেখেও টানেলের ট্রাফিক পাঠাইতে পারে। তো অন্য কোনো ডিভাইসের উপর হইলে, তখন যখন মাইক্রোটিকে যদি আপনি করতে চান, আপনি মাইক্রোটিকে ইন্টারফেসের উপর রাউট দেওয়া যায়, কিন্তু অনেক ডিভাইসে দেওয়া যায় না। তো যখন যেগুলোই দেওয়া যায় না, 7 হাত দিয়ে লিখে দিতে হয়, দেওয়া যায়। 7 গেটওয়েটা নামটা হাত দিয়ে লিখে দিবেন। আগে তো ড্রপ ডাউনে আসতো, এখন ড্রপ ডাউনে আসে না। আপনি যদি যে নামে বানাইছেন ওই নামটা পেস্ট করে দিবেন, তাইলেই হবে। হ্যাঁ, ওইখানে পেস্ট করে দিলে হয়। সো এখন তার মানে কি, আমাকে এখানে এই ইন্টারফেসের উপরে তখন পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাইতে হচ্ছে। So আমরা এই আইপিটা আমরা গুইতে বসাইতে পারবো, কিন্তু ইন্টারফেসটা গুইতে তৈরি করতে পারবো না। তো এই ইনিশিয়াল কাজটা আমাকে সিএলআই তে করতে হবে। সিএলআই তে করতে হলে আমাকে কি করতে হচ্ছে, আপনি এসএসএস করে ঢুকবেন অথবা টার্মিনালে যাবেন। কনফিগ সিস্টেম জিআরই টানেল, হ্যাঁ, ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা যদি শো দেই, তাহলে কি কি আছে আমরা এখানে দেখতে পাবো, নাম চলে আসবে। যদি না থাকে, তাহলে আমাকে এখানে নতুন একটা এডিট করতে হবে। হ্যাঁ, এডিট করে টানেলের নাম দিতে হবে, অর্থাৎ কি জিআরই বানাচ্ছে সেই জিআরইর নামটা দিতে হবে। সাপোজ আমি ব্রাঞ্চ অন দিলাম, হ্যাঁ, তারপরে এন্টার দিলাম। এন্টার দিলে ভিতরে ঢুকে গেল। এইখানে আবার আপনি শো দেন, শো দিলে হচ্ছে কি কনফিগারেশন করা আছে সেটা দেখায়। হ্যাঁ, যেটা অলরেডি কনফিগারেশন করছি আমি, সেটা দেখাচ্ছে। তো আমি শো দিয়ে কি পাইছি, আমি যে এডিট করে একটা নাম দিছি, আর নেক্সট মানে হচ্ছে নেক্সট। এই 14 হচ্ছে নেক্সট করলে কোন একটা হায়ারার্কির ভিতর থাকলে, সেখান থেকে যদি আমি ব্যাকে আসতে চাই, তাহলে আমাকে নেক্সট দিতে হয়। আর যদি আমি ইন দেই, তাহলে হচ্ছে একদম বাইরে চলে আসে। হ্যাঁ, নেক্সট করলে হচ্ছে স্টেপ বাই স্টেপ ব্যাকে আসে। আর যদি ইন দেই, তাহলে একদম ব্যাকে চলে আসে। সো আমরা টানেলটা শো করলাম যে এখানে কি আছে, কিছু নাই। যদি আমি গেট দেই, দুটার ভিতর পার্থক্য দেখেন, একটা হচ্ছে শো, একটা হচ্ছে গেট। গেট দিলে হচ্ছে আমি কি কি জিনিস ডিফল্ট সহ কনফিগারেশন করা আছে সবই দেখাবে। শো দিলে ডিফল্টটা দেখায় না। হ্যাঁ, আর গেট দিলে ডিফল্ট সহ, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি কমান্ড অ্যাভেলেবেল আছে এবং আপনি চাইলে কি কি জিনিস ইউজ করতে পারেন। তো দেখেন এখানে কি কি জিনিস আছে। ইন্টারফেস, হ্যাঁ, এখানে যেটা এখনো কনফিগার করি নাই সেটা ম্যান্ডেটরি লাগবে। এরপরে রিমোট গেটওয়ে, লোকাল গেটওয়ে, হ্যাঁ, তারপরে এইগুলো যে কিপ অ্যালাইভ টাইম, হ্যাঁ, এখানে ডিফল্ট আছে 0। তো আপনারা এখানে যদি আমি 0 দিই, তাহলে ও চেক করে না, আনলিমিটেড ধরে নেয়। এখানে আমি বলে দিব যে কত। আর এইগুলো ডিফল্ট জিনিসপত্র, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। পিংটা ইন্টারফেসে, সব পিং এনেবল হবে ইন্টারফেসের উপরে। এসএসএস পিং এগুলো হবে ইন্টারফেস তৈরি হওয়ার পরে। সো আমরা যদি করতে চাই, তাহলে আমরা কার সাথে করব, ইন্টারফেস সেট। হ্যাঁ, কনফিগারেশন করতে হলে সেট ইন্টারফেস। এই যে এই অপশনটা দেখে বুঝবেন যে কি কি কমান্ড আছে। তাহলে আমাকে কি করতে হবে, সেট হচ্ছে সেট করব ইন্টারফেস। ইন্টারফেসটা কোন ইন্টারফেস, তাহলে আমার পাবলিক ইন্টারফেসে আইপি বসানো আছে, এটা যে ইন্টারফেস সেটা, তাহলে এটা আমার আছে পোর্ট 2 তে। হ্যাঁ, এই আইপিটা বসানো আছে পোর্ট 2 তে, যেটা এটা আমার আইএসপির বা এই যে এই ইন্টারফেসটা, এন্ড ডিপেন্ড অন আপনার নেটওয়ার্ক কেমন তার উপরে। তাহলে এটা দিলাম, ইন্টার দিলাম, ঠিক আছে। এরপরে সেট রিমোট, কোনটা কোনটা ম্যান্ডেটরি এইগুলা দেখেন। আমি যদি এখান থেকে এইটা কমান্ড দিয়ে বেরোয়ও যাই, তাহলে ও এইগুলারে ডিফল্ট হিসেবে নিয়ে নেবে। কিন্তু আমি এইগুলো দিলাম, কিন্তু ইন্টারফেস সিলেক্ট করে দেই নাই,
এখানে কোনো ডিফল্ট নাই, তখনই আমার এরর দেবে যে ইন্টারফেস ম্যান্ডেটরি। তাহলে সেট রিমোট, রিমোট গেটওয়ে হচ্ছে যার সাথে আমি করব তার আইপিটা, এন্টার দিলাম। সেট লোকাল 1.6, হ্যাঁ। সেট কিপ অ্যালাইভ 10, 10 হচ্ছে অন্যান্য মানে ডিফল্ট, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারফেসের আইপি গুলো সব, যে যে আইপি দিয়ে রিচেবল আর কি, যে এটা করব যেটা রিচেবল, সেটা ফিজিক্যাল ইন্টারফেস হোক আর লজিক্যাল ইন্টারফেস হোক। এন্টার দিলাম। এবার দিয়ে আবার শো দিই, হ্যাঁ। এবার শো দিয়ে দেখেন এটা চলে এসেছে। এখন যদি আমি এইটুকু কপি করি, ইন পর্যন্ত কপি করলাম, সেভ করলাম, নোটপ্যাডে নিয়ে গেলাম। এখন আপনি এই জিনিসগুলাই বারবার আরেকটা বানাবেন, একসাথে অনেকগুলো বানাবেন। এটা ফেলে দেন, এই ইনটা ফেলে দেন, হ্যাঁ। এরকম থাকলো। এই নেক্সট দিয়ে কি বলছিলাম, এক ধাপ বেরোবে। আমি কোনটার মধ্যে আছি, বিয়ার অন। নেক্সট করে বেরোইলে আসলাম টানেলের উপরে, তখন কিন্তু আবার আমি আরেকটা এডিট করতে পারবো, রাইট। তো এইভাবে আমি এখন একটা একটা করে, যদি মাল্টিপল জিআরই একবারে করতে চান, খালি কপি পেস্ট করবেন আর এখানে নাম পাল্টাবেন। নামগুলো কি কেস সেনসিটিভ? স্মল ক্যাপস কেস সেনসিটিভ আলাদা, রাইট। কেস সেনসিটিভ আপনি আরেকটা ঢুকতে পারবেন না, তো বড় দিয়ে চাপ দিলে আসবে না। যেমন ধরেন আমি এখানে বেরোইছি না, এখান থেকে বেরোইলাম, দেখেন এডিট দিলাম, কি আসছে বিয়ার, কিন্তু আমি বড় বি লিখে দিলে কিন্তু আর আসে না, দেখছেন। তো বড় বি দিয়ে এডিট দিলে নতুন এড হয়ে যাবে। যখনই আমি দিলাম তখনই কিন্তু ও আর এই যে নতুন হয়ে গেছে, বি দিয়ে দিছি, এটা কিন্তু নতুন অ্যাড, দেখছেন। এটা দেখলেই বুঝবেন যে এটা নতুন হয়ে গেছে। জানেন কি কি জিনিস ম্যান্ডেটরি বলছিল, নেক্সট দিছি মানে কি সেভ হয়ে বেরোইতে গেছিল। তো সেভ হয়ে বেরোইতে গেলে কি বলছে, গেটওয়ে আমি দেই নাই, এগুলো একটাও দেই নাই, এই জন্য বেড়ে গেছে, মানে নাই নাই, এটা সেভ হয় নাই। নাই নাই, এই যে এরর দিছে, আমি তো শুধু ঢুকছি, যে এইগুলো ম্যান্ডেটরি, গেটওয়ে, লোকাল আর হচ্ছে ইন্টারফেস। অর্থাৎ ধরেন আমি ঢুকলাম, এডিট করে আগে ঢুকতে হবে, অর্থাৎ যদি নাও ঢুকে আমি শো দিই কি কি আছে, হ্যাঁ। এটা কিছুই না, ডিলেট দিয়ে নামটা দিবেন। যদি না এটা অন্য কোথাও কল করা না থাকে তাহলে ডিলেট হয়ে যাবে। আর যদি ধরেন এখন আমি ইন্টারফেসে যে আইপি বসাইলাম এবং ওই আইপি বসায় ওটা অন্য একটা পলিসিতে কল করলাম, তখন কিন্তু ডিলেট দিলে কাজ হবে না। আগে পলিসি মুছতে হবে, স্ট্যাটিক রাউট থাকলে রাউট মুছতে হবে। সাজেশন দেখাবে কি কি ডিলিট করতে হবে? হ্যাঁ, ওটা দেখাবে, ওটা গুইতে দেখবেন। রেফারেন্সটা, এটা তো ইন্টারফেস তৈরি হয়েছে, আর এই ইন্টারফেসটা তো যখন আমি আইপি বসাবো পলিসিতে দেবো, তখন ইন্টারফেসের রেফারেন্স তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ধরেন এটা ডিলেট দিলে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন ভুলেও কিন্তু এই জিনিসটা দিতে যাবেন না। পার্স দিলে হচ্ছে যত কনফিগারেশন করা আছে রেফারেন্স ছাড়া সব ডিলিট হয়ে যাবে। রেফারেন্স বলতে হচ্ছে আপনি তো এখানে ইন্টারফেস বানাইছেন, পলিসি ছাড়া ইন্টারফেস কাজ করবে, করবে না। তো পলিসি দিতে হবে, পলিসিটা হচ্ছে ইন্টারফেসের রেফারেন্স, মানে ও অন্য জায়গায় ইউজ কেস, কোথায় ইউজ হচ্ছে সেটা। পার্স দিয়ে দিলে চলে যাবে। আপনি আগে পলিসিগুলো ক্লিয়ার করে ফেলবেন, রাউট গুলা ক্লিয়ার করে ফেলবেন, যেখানে এই ইন্টারফেস উল্লেখ করে। কারণ ফোর্টিনেটে যখন রাউট দিচ্ছেন তখন কিন্তু ইন্টারফেস বলতে হচ্ছে। সিসকো বা অন্য রাউটারে কিন্তু রাউট দিতে হলে ইন্টারফেস বলতে হয় না, শুধু আইপি গেটওয়ে। কোন ইন্টারফেস দিয়ে বেরোবে এটা ও বুঝে না, কিভাবে ওর কোন ইন্টারফেস আইপি বসানো আছে সেটার উপরে। আর ফোর্টিনেটে হচ্ছে রাউটও বলতে হয় আবার ইন্টারফেসও বলতে হয়, তার মানে কিন্তু রেফারেন্সটা ইন্টারফেস হিসেবে রয়ে যাচ্ছে। ওইটা ক্লিন না হইলে ডিলিট হবে না। তো পার্স দিলে সব ডিলিট করে। জাস্ট কিছু না, নেক্সট করবেন অথবা ইন্ট করবেন। ইন্ট হলে এখান থেকে বেরোয় গেল, রাইট। আর এটা যেটা দেখাচ্ছিলাম, যদি মাল্টিপল হয় এইভাবে করে সব সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিবেন, তাহলে একবারে সবগুলো তৈরি হয়ে গেল। হ্যাঁ, ইন্ট দিলে হচ্ছে একবারে যে এইখান থেকেও বেরোয় গেল। ওকে, এবার আমরা দেখি ইন্টারফেসে যাই। আচ্ছা, সেম জিনিসটা তো আমার এই পাশে করতে হবে। এখানে 1 দিলাম, 2 দিলাম, এবার এখানে 6 দিই, এখানে 4 দিই, হ্যাঁ। কপি করে
কোনটাই করলাম, এটাই করছি তাই না? এবার আমি চাইলে যাই মানে রিমোট পেয়ারের কাছে, এখানে যাই কনফিগ সিস্টেম জিআরই, এখানে যাই আমি একটু পেস্ট করি। হ্যাঁ, পেস্ট করে দিলাম ইন্টারফেস টু। এবার হ্যাঁ, এবার লোকাল হচ্ছে 4, এই যে 4, আর রিমোট হচ্ছে 6। এটা দিয়ে আমি টানেল তৈরি করলাম, প্রিন্ট করে বেরোয় গেলাম। অর্থাৎ দুই পাশেই আমার টানেল কিন্তু রেডি, টানেল তৈরি হয়েছে। এই টানেলটা কোথায় পাচ্ছি? এই যে টানেল, এইটা কোথায় দেখা যাবে? এটা বেসড অন ওএস এর ভার্সনের উপরে। আগের ভার্সনে হচ্ছে ছিল এই ব্রিজ টাইম বা এই জেরিটা বানাইছি কোন ইন্টারফেসের উপরে? 2 2। আগের ভার্সনে এই ইন্টারফেসের নিচে এই নামটা চলে আসতো, মানে টেবিলের মতো, যে মাইক্রোটিকের কিউর মতো করে। হ্যাঁ, কিউতে যেরকম প্যারেন্ট কিউ ওইরকম নিচে চলে আসতো। এখন আর এই নতুন ওএস আর এখানে আসে না, এই নিচে টানেল নামে একটা অপশন দিয়ে দিছে। ওএস 6 এও মনে হয় যে ওই ক্লাসের মতো করে চলে আসে, যে গ্রুপ বাই অপশন আছে তো এখানে। এখানে কোনোটাই ধরে কিনা, না এটা নাই। আচ্ছা, সো এখন আমরা পাচ্ছি ইন্টারফেসের উপরে, এই যে এটা। এখন আমি টানেলের, এটা তো ইন্টারফেসের মধ্যে আসছে রাইট? এবার আমার ইন্টারফেসও তৈরি হয়ে গেছে। এইগুলো হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, এটা আমার লজিক্যাল ইন্টারফেস। এইটা হচ্ছে এখন আমি এখানে আইপি দিতে পারবো। এই যে একটা জিআরই বলছিলাম, আইপি সেক বলছিলাম, যেটা এখনকার আইপি সেক রাউট বেজ আইপি সেক। আইপি সেকের রাউট বেজ হইলেও কিন্তু আমি আইপি দিতে পারবো। হ্যাঁ, সো এখন আমরা বিজিপি জিআরই তে গেলাম। এবার আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি ডিক্লেয়ার করবো। এখানে একটা জিনিস দেখেন, অন্যান্য ডিভাইস হচ্ছে ইন্টারফেসে /30 দিলেই হয়ে যায়, এখানে কিন্তু /30 কাজ করবে না। দুইটার জন্য দুই রকম আইপি দিতে হবে। একটা হচ্ছে তার নিজের আইপি, আর একটা রিমোট আইপি। হ্যাঁ, এখানে একটা জিনিস জাস্ট খেয়াল করলে বুঝবেন যে কি করতে বলতেছে। রিমোট আইপিতে বলছে আইপি প্লাস নেট মাস্ক, আর এখানে বলছে শুধু আইপি। তার মানে আমি যদি এখানে 430 ধরেন এটা আমার জিআরই আইপি, হ্যাঁ, তাহলে এখানে আমি শুধু আইপিটা দিব। আর যখন এইখানে দিব তখন আমি 2/ মানে অপরেন্ডের আইপি এইভাবে দিব। এবার এই আইপি রে যদি পিং করতে চাই তাহলে আমাকে পিং এনেবল করতে হবে, এসএসএস করতে চাইলে এসএসএস করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ওকে দিলাম। এটা হচ্ছে 4 এ করলাম রাইট। তাহলে এখানে আমার জিআরই তে আইপি দেওয়া হয়ে গেল। এবার আমি অপরটায় যাই, সেম একই ভাবে আমার এই যে টানেলে ঢুকি। তাহলে এবার এখানে কত দিব? 2। আর এখানে 1/30। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 32, এটা 30। এবার যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে আমি দুজনে রিস্ক করতে পারবো। ঠিক আছে, আমি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি। কারণ যেহেতু এটা পাবলিক আইপি, হইতেও পারে যে ইন্টারনেট ঘুরে কোনো জায়গায় যাচ্ছে কিনা। তাহলে আমি একটু ট্রেস দিই। সাথে সাথে পাচ্ছি, তার মানে পয়েন্ট টু পয়েন্ট পাইছি। যদি ইন্টারনেট ঘুরতো তাহলে হোপ ঘুরে অনেক দূর চলে যেত। ঠিক আছে, তার মানে আমার জিআরই কিন্তু আপ। এবার হচ্ছে ডিপেন্ড অন আপনার পলিসি এবং রাউট। রাউট হচ্ছে ধরেন এটার ল্যান্ড সাইডে কত আছে আমার? 10। এটার ল্যান্ড সাইডে আছে 20। তাহলে আমি এখন অ্যাজ ইউজুয়াল রাউট দিব, স্ট্যাটিক রাউট। উপর এন্ডে আছে 20। হ্যাঁ, এখানে গেটওয়ে আছে রাইট। যদি আমি জিআরই এই অপশনটা দিই তাহলে কি আর গেটওয়ে থাকে? সো ফোর্টিনেটে টানেলের উপর দিয়ে রাউট দিতে হলেও টানেল দিয়েছি না, গেটওয়ের দরকার হয় না। এটা দিলাম, আর এটাকে রিস্ক করতে হলে অপর পাশ থেকে স্ট্যাটিক রাউটে যাব।
ঠিক আছে, এখন কি আমি 10 থেকে ওরে পাবো 20 রে? না পলিসি অ্যাপ্রুভ করতে পাবো না, পলিসি লাগবে। তো এখন আমাকে দুজনের মধ্যে কমিউনিকেশন করতে হলে পলিসি লাগবে। জিআরই হচ্ছে ইনকামিং কি, জিআরই বিজেপি জিআরই যদি দিই তার মানে ট্রাফিকটা আসবে অপর এন্ড থেকে আর যাবে কার কাছে, আমার প্ল্যানে, যেটাতে আমি রাউট দিছি যেভাবে। সো এখানেও সেম একইভাবে যদি আমি সোর্স এবং ডেস্টিনেশন বলে দিব, হ্যাঁ, মোড স্পেসিফাই যখন করবেন কাজ করলে কাস্টমার ইন্টে সবসময় সোর্স ডেস্টিনেশন ফিক্সড করে দিবেন, এনে দিয়ে আসেন না পরে অন্য পার্টনার গেলে যাই বলবো যে আগে যারা কাজ করছে এনে দিয়ে গেছে। যদি এটা শুনতে না চান তাহলে সোর্স ডেস্টিনেশন বলে দিয়ে আসবেন। আচ্ছা বলুন তো এইখানে কি এই নেটিংটা থাকবে কি থাকবে না? থাকবে না, যেহেতু আমার নিজের রাউটিং নিজেরা দুই পাশ থেকে রাউট দিয়েছে, সো এখানে নেটিং লাগবে না। লগ যদি সব চান তাহলে এটা এনেবল করতে হবে, আর এটা বাই ডিফল্ট এনেবল আছে, আপনি এনেবল করে নেবেন। নরমালি লগ অ্যালাউড ট্রাফিক এখানে আমরা সিকিউরিটি ইভেন্টগুলোতে একটা বেস্ট প্র্যাকটিস সিকিউরিটি ইভেন্ট দিলে সিকিউরিটিতে যেগুলো আটকাবে বা ধরবে ডিনাই করবে সেই লগটাই পাবেন শুধু, মানে অন্যান্য কাজের লগগুলো তখন পাবেন না। এটা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে আসলে সব লগ লাগে। এবার হচ্ছে রিভার্স করতে হবে। হ্যাঁ, আপনি এবার এটাকে রিভার্স করতে হবে, যে ক্লোন রিভার্স। যদি রিভার্স করে দিলে ইন্ডিভিজুয়াল ট্রাফিকটা ইন্ডিভিজুয়াল পলিসিতে পাবেন। হ্যাঁ, একটা ল্যান্ড সাইড থেকে আসলে কি হবে, কোনটা কোন পাশে আসলো, রিভার্স করে এনেবল না করলে কি হবে? না করলে এক পাশ থেকে ট্রাফিক আসবে, মানে কি দুইটা আমরা 40 কে দিয়ে ক্লোন রিভার্স করে দিতে দুই হবে? পাশে করতে, নাহলে তো এটা ডিপেন্ড করতেছে ওরা আপনার কাছ থেকে আসবে না আপনি তার কাছে যাবেন, এটার উপর বেস করে। যদি এক সাইডের রিকোয়েস্ট হয় তাহলে আপনার পলিসি দুটো দেওয়ার দরকার নাই, কারণ সিকিউরিটি বাইপাস হয়ে যাবে তখন, যে আমার দরকার নাই কিন্তু আমি কেন তারা অ্যালাউ করে রাখছি। এটা ওই চারটির সাথে যে তাদের করার কথা বলছিলেন লাস্ট টাইম। হ্যাঁ, টেলকো কখনো আপনার ইন্ড থেকে সে আপনার ইন্ডে আসে না, সে এমন কোনো পলিসি দেয় না যে তার সার্ভার থেকে আপনার ইন্ডে জেনারেট হবে, আপনারা সবসময় তার কাছ থেকে সার্ভিস নেন, মানে এরকম হয়। অথবা আপনি কোনো ভাস্ট সার্ভিস দিচ্ছেন, আপনার ইন্ডে অ্যাপ্লিকেশন আছে, সে আপনার অ্যাপ্লিকেশনটা নিবে, তো সে সেই অনুযায়ী পলিসি দিয়ে রাখে যে আপনি তার, হ্যাঁ রিভার্স করে না, তার প্রয়োজন না থাকলে কোনোভাবে ডিফল্ট রিভার্স করে না। ক্লোন রিভার্স করে না এটা। হ্যাঁ, মানে দরকার না হলে করে না, কারণ একজনের সাথে এক্সাম্পল হয় সে সার্ভিস নেয় অথবা সার্ভিস দেয়, একজনের কাছ থেকে ন্যায় দেয় খুব কম, কারণ যেটা সেটাই করে। ওকে, তাহলে আমার দুটো পলিসি হয়ে গেল। এটাকে আমরা আরো শর্ট করার জন্য চাইলে একই জায়গায় সোর্স ডেস্টিনেশন দুইটাই বলতে পারতাম, এইভাবে দিতে পারতাম, তাহলে আমার আবার রিভার্স লাগতো না। হ্যাঁ, স্পেসিফাই করে দেওয়া। হ্যাঁ, যদি এরকম দুইটা এই পাশেও দুইটা ইন্টারফেস বলে দিতাম, ল্যান্ড ব্রিজ, তাহলে আর এটা লাগতো না, এই একটা পলিসিতেই দুইটা ট্রাফিক আপ ডাউন করতো। ক্লোন রিভার্স করা তো ভালো। হ্যাঁ, তাহলে ওই যে আমি দেখতে পাচ্ছি যে কোন ট্রাফিকটা, মানে চোখ দিয়ে দেখলে বুঝতেছি যে হ্যাঁ আমার দুই পাশে ট্রাফিক আছে। আর যদি না দিই তাহলে আমার লগ বের করে দেখতে হবে যে সোর্স কে ডেস্টিনেশন কে দুজনের সাথে কমিউনিকেশন করে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিআরই এর পার্ট। সো জিআরই এর পার্ট আসলে খুবই ইজি, এর চেয়ে আর কিছু কঠিন কিছু নাই, এটাই।